বাহিরে বাহিরে যার তত্ত্ব করণ বিরত, সে তোমার আত্মা চক্রে বিহারে, বামে ইরা নারী দক্ষিণে পিঙ্গলা, সে তো রজবনে করিতেছে খেলা। মধ্যে শতগুণ সুষম্মা বিমলা, ধর ধর তারে সাধনে। কুণ্ডলিনী শক্তি বায়ু বিকারে, অচৈতন্য হয়ে আছে মূলাধারে। গুরুদত্তা তত্ত্ব সাধনের জোরে, যাতন কর্ম তাহারে। গুরুদত্তা তত্ত্ব সাধনের জোরে, যাতন কর্ম তাহারে। পাপিরে অমূল্য নিধি, পাপিরে অমূল্য নিধি, পারিত মানে সহজে মানুষ ভোজে দাক্ষিণারে দিব্য জ্ঞানী। সহজ মানুষ, সরল মানুষরা কিন্তু সব জানে। আজকে সভাপতির মতো আর কি, আমাদের আজকের সভাপতি, ওরা সব আছে, সব বুঝে, তারপরে উনি সহজ হয়ে চলছে। এমন একটা মানুষকে খোঁজে, যিনি সহজ হতে জানে। সহজ হতে অনেক যোগ্যতা লাগে, সহজ মানে কিন্তু সহজ না। পাপিরে অমূল্য নিধি, পাপিরে অমূল্য নিধি, পাপিরে পাপি পর তোমারে। সহজে মানুষ ভোজে দাক্ষিণা দেব, দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে দাক্ষিণা দেব, দিব্য জ্ঞানে। ভজ মানুষের চরণ দুটি, তোমার নিত্য বস্তু হবে খাঁটি। ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। মরিলে সব হবে মাটি, মরিলে সব হবে। সহজ মানুষ ভোজে দাক্ষিণা
এত বাসনা লালন ফকির বলে দেহ নিত্য হলে আর কত কি না করতে জানি। তুমি নিশ্চিত জানো তুমি থাকবে না, মারা যাবে না। কেবলই ভাবনা কামনা বাসনা মায়াই মায়াই ফেলিল ঘিরে। এপারেও যিনি ওপারেও তিনি, ভিন্ন কিছু তোমার। এপারে আল্লাহ কি দুটো নাকি, যে এপার থেকে বিচার করার পর ছেকে ছুটে নিয়ে আবার ওই পার বিচার করবে? এক আল্লাহ বিচার। লালন ফকির বলছে বিচার হবে কিনে বুঝছি সবাই। ভাই বর্তমান সময়কে খুবই গুরুত্বের সাথে গুরুত্ব দেওয়াকেই লালন ফকির উৎসাহ জুগিয়েছেন সারা বিশ্বের সকল মানুষ। শুনি বলে পাবে বেহেশত খানা, তাও শুনে তো মন মানে না। আল্লাহ বলছেন আমি লোভী মানুষকে পছন্দ করি না। 18,000 মখলুকাত তার সৃষ্টি, সৃষ্টির মধ্যে মাঝামাঝি জায়গায় এই বেহেশত। সব সৃষ্টির পরে এই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। এখানে সুনীল কর্মকার আছেন, উনি তথ্য দেন মানুষ সবার ছোট কিন্তু সে শ্রেষ্ঠ। আসি সবার উপর, সবার উপরে থেকে বেহেশতের অনেক ঊর্ধ্বে। বেহেশত আত্মনাদ করছে তোমার জন্য, আমি তোমার জন্য এসেছি। বেহেশত বলছে মানুষ এমনই শ্রেষ্ঠ জীব। শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে মানুষ অমৃত পুত্র। বাইবেল শরীফে বলছে মানুষ ঈশ্বরের সন্তান। ত্রিপিটকে বলছে সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ দেবতা মানুষ। কোরআন শরীফে বলছে আশরাফুল মখলুকাত। একজন এসপি কে যদি দোয়া করা হয় বাপ আল্লাহ যেন তোকে দারোগা করে, বলো। আর মানুষ কেন বেহেশতের জন্য ইবাদত করবে? ইবাদত করা মানুষের কর্তব্য। আমি বলি নাই যে ইবাদত করবেন, ইবাদতের ঊর্ধ্বে মানুষ। ইবাদত করা মানুষের কর্তব্য। আপনি ভাবছেন আপনি সত্য কথা বলেন, কথা বললে কি বিরক্ত হচ্ছেন? আপনি সত্য কথা বলেন, মিথ্যা পরিহার করেন, সমাজ গর্হিত কোনো কাজ করেন না, আল্লাহ সকল হুকুম আহকাম মেনে চলেন, পিতামাতার সেবা করেন, এটা নিয়ে অহংকার করবেন যে আমি খুব নেকির কাজ করছি। একটাও কোনো নেকির কাজ না, একটাও না। লালন ফকির বলছে কারণ তুমি এমন শ্রেষ্ঠ জায়গায় আছো, এগুলো না করা তোমার অপরাধ, এগুলো করা তোমার অহংকার নয়, এগুলো তোমাকে করতেই হবে। তুমি পিতামাতার সেবা করবে, এটা তোমার কর্তব্য। তুমি নামাজ পড়বে, পূজা করবে, রোজা করবে, এটা তোমার দায়িত্ব। তোমার কৃতজ্ঞতা বোধ থেকে প্রতিদিন এটা করতে হবে। এটাই লালন ফকির। শুনে বলে কবে বেহেশত খানা, তাও শুনে তো মন মানে না। ভগবান কি
সালাতুল মেরাজুল মুমিনিনা সালাতুল মেরাজুল মুমিনিনা মেরাজ মানে দর্শন প্রত্যেকটা মুমিনের দর্শন হয় সালাতে প্রত্যেকটা নামাজে ঈশ্বরের সাথে আল্লাহর সাথে ভক্ত এবং গুরু দেখা হয় কবে দেখেছি আমরা নামাজ পড়তে পড়তে আল্লাহ যদি না দেখে নামাজ পড়েন হবে না গো এটাই লালন ফকির বলছে তখন মেরাজ মানে তো সাক্ষাৎ দেখা এটা নিয়েই কথা তাই দেখে নামাজ পড়তে আমি যেখানে নামাজ পড়ব সেখানে আমার প্রভুকে হাজির নাজির করে পড়ব সে যদি মাসে একদিনও পড়তে হয় 1 মিনিটও যদি হয় খেয়াল থাকে নাকি আমি মানুষ তত্ত্বের কথা বলছি সালাতুল মেরাজুল মুমিনিনা জানতে হয় না মাদের বেলা সহজ মানুষ